নতুন বছরে বাংলা ছবি কোথায় দাঁড়িয়ে রইল, মানে এটা আমি জানার জন্য কিন্তু নিজেও এক্সাইটেড হয়েছিলাম। 1 জানুয়ারি বাংলা ছবির আয় কত হয়েছে এবং এই যে ফিগারটা আমরা জানতে পেরেছি আনঅফিসিয়ালি, অফিসিয়াল আপডেটস হয়তো রাতের মধ্যে পেয়ে যাব। আনঅফিসিয়ালি কোনো এখনো পর্যন্ত নিউজ মিডিয়া রিপোর্ট বা ফেসবুক পেজে দেয়নি কোথাও, এখনো গ্রাউন্ড রিপোর্ট আমরা ম্যাচ করে বলছি। তো সেক্ষেত্রে এই যে রিপোর্ট একটা পেয়েছে, এটা কিন্তু বাংলা সিনেমার জন্য একটা বলা যেতেই পারে সুদিন ফিরে এসেছে। আগামী দিনে আমরা চাই কমার্শিয়াল ছবি তৈরি হোক, সব ঘরানার ছবি তৈরি হোক এবং দেব এই মুহূর্তে বাংলার সব থেকে বড় সুপারস্টার। আমি জিদ্দার কথা মাথায় রেখেই বলছি, আমি তো বুম্বাদাকে এই তালিকার মধ্যে রাখছি না, কারণ বুম্বাদা এইসব অনেক ওপরে, এবং মিঠুন চক্রবর্তী অবভিয়াসলি আমাদের মহাগুরু, তিনি আর কমার্শিয়াল ছবিতে এই মুহূর্তে ফিরবেন না। তো আমি যদি কমার্শিয়াল ছবিতে ধরি, দেবদা সব থেকে বড় বিগেস্ট সুপারস্টার। এই জন্যই বলা হচ্ছে, কারণ যে সময় কমার্শিয়াল ছবি চলছিল না, এক্সপেরিমেন্টাল ছবি তৈরি হচ্ছিল এবং কমার্শিয়াল ছবির মধ্যে এক্সপেরিমেন্ট করার জন্য বিভিন্ন নায়করা উঠে এসেছিলেন, অঙ্কুশ বা যশ। সেখানে দাঁড়িয়ে দেব কিন্তু খেলা ঘুরিয়ে দিয়েছেন, দেব কিন্তু 10 কোটি প্লাস বিজনেস দেখিয়ে দিয়েছেন। নমস্কার বন্ধুরা, শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ শাহ। যদি বক্স অফিস কালেকশন নিয়ে বলতে হয়, প্রথমে আমি দুটো ছোট ছবি বলবো, দুটো ছোট ছোট ছবি নিয়ে কথা বলবো। চালচিত্র এবং 5 নম্বর স্বপ্নময় লেন, খাদান এবং সন্তানের চাপে কোথাও গিয়ে দুটো ছবি সাইড হয়ে গিয়েছিল, কিন্তু প্রথম 3-4 দিনের পরে কিন্তু ছবিগুলো ব্যাক করেছে এবং দুটো ছবি বক্স অফিসে ভালো ব্যবসা করছে। আমি যদি 13 দিনের শেষে গিয়ে চালচিত্র ছবির কথা বলি, সম্ভবত 11 দিনের শেষে আমরা বক্স অফিস বলেছিলাম চালচিত্রর 37 লক্ষ টাকা, সেটা গিয়ে দাঁড়িয়েছে 55 লাখ, মানে 55 লক্ষ টাকার কিন্তু একটা ব্যবসা দিতে পেরেছে চালচিত্র। আমি যদি 5 নম্বর স্বপ্নময় লেনের কথা বলি, 11 দিনের শেষে এই ছবির ব্যবসা ছিল 32 লক্ষ টাকা, সেটা কিন্তু অলরেডি 44 থেকে 46 লক্ষ টাকার একটা ব্যবসা দিতে পেরেছে। এটা সত্যিই খুব ভালো এবং চালচিত্র শো বাড়িয়ে দেওয়া হয়েছে নিউ ইয়ার থেকে এবং 1 জানুয়ারি থেকে। এবং 5 নম্বর স্বপ্নময় লেন, দুটো ছবি কিন্তু দর্শক, একটা যে দর্শক ছিল তারা কিন্তু হলে গিয়ে ছবি দেখছেন, এমন নয় সেই দর্শক শিফট হয়ে গেছেন খাদান বা সন্তান দেখার জন্য, সেটা একদমই নয়। এ দুটো বাংলা ছবির যে দর্শক ছিল তারা কিন্তু সে দুটো বাংলা ছবিই দেখেছেন। আমি যদি সন্তান নিয়ে কথা বলি, সন্তান কিন্তু 3 কোটির গণ্ডি পেরিয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আনঅফিসিয়ালি এটা আপনারা এখন থেকে উৎসব পালন করতে পারেন। 3 কোটির গণ্ডি পেরিয়েছে এবং গতকাল কিন্তু নটি বিনোদিনী, মানে বিনোদিনী থিয়েটার, যেটা স্টার থিয়েটার নাম পরিবর্তন করা হয়েছে আপনারা জানেন রিসেন্টলি, সেই থিয়েটারে পর হাউসফুল দিচ্ছে। মানে সন্তান এবং খাদান দুটো দুটো করে তাদেরকে শো ভাগ করে দেওয়া হয়েছে, দুটো 4টে শোই কিন্তু দুটো ছবি সন্তান এবং খাদান দুটো দুটোরই কিন্তু হাউসফুল দিচ্ছে। এবং গতকালও দুটো যে শো ছিল, একটা মনে হয় সম্ভবত 8টার দিকে ছিল, তার আগে একটা ছিল বিকেলে, দুটো শোই কিন্তু সন্তানে হাউসফুল দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি সন্তান কিন্তু মোটামুটি 46 থেকে 51 লক্ষ টাকার একটা ব্যবসা করেছে 1 জানুয়ারি, সেটা সত্যি একটা বড় ব্যবসা। আনঅফিসিয়ালি আমরা বলতে পারি ছবিটি কিন্তু 3 কোটি 12 লক্ষ থেকে 3 কোটি 18 লক্ষ টাকার কাছাকাছি একটা ব্যবসা দিতে পেরেছে। এটা কিন্তু একটা বিরাট বড় ব্যবসা। এখনও ছবিটি লং রানে চলবে, যে 2 জানুয়ারি। আজকে মোটামুটি ভালো বুকিং হয়েছে, আমি দেখছিলাম বুকমাই শো ঘেটে। এবং এই উইকটা বা পরের উইকে যতদিন না ভাগ্যলক্ষ্মী রিলিজ করছে, ভাগ্যলক্ষ্মী যে বিশাল বড় কিছু ফারাক তৈরি করবে তা নয়, এবং বড় হিন্দি ছবি এই মুহূর্তে নেই। যদিও আপনারা জানেন যে সম্ভবত সোনু সুদের ডিরেক্ট করা প্রথম কোনো একটা ছবি আসছে, আমি যদি ভুল না করি। তো আছে মাঝে মাঝে কিছু ছবি রাখা হয়েছে এবং শেষ দিকে হয়তো আসবে, এমার্জেন্সি আসবে কাংনার। তো এগুলো যদি বাদ দিয়েও দিই, মোটামুটি 1-2 সপ্তাহ এখনও পাবে, বাংলা ছবি কিন্তু বিজনেস করে দেখাবে। যদি এবার খাদানে ফিরে আসি, খাদান নিয়ে আমি আমার একটু গ্রাউন্ড লেভেল রিপোর্টে একটুখানি সমস্যা হচ্ছিল বুঝতে। খাদানে কিন্তু কালকে বেশিরভাগ শো হাউসফুল দিয়েছে, 90% অকুপেন্সি, মানে আমরা জানতে পেরেছি 88%, আমি 90% হচ্ছে, 90% কিন্তু অকুপেন্সি দিতে পেরেছে খাদান। এটা কিন্তু সত্যি বিরাট বড় একটা খবর। 90% অকুপেন্সি দেওয়া সহজ নয় বাংলা ছবির ক্ষেত্রে দাঁড়িয়ে 12 দিনের পরে গিয়ে। তো 12-13 দিনের শেষে দাঁড়িয়ে খাদান মানে যে রেকর্ডটা তৈরি করেছে সেটা হলো 10 কোটি 85 লক্ষ টাকা, মানে প্রায় 11 কোটির একটা ব্যবসা দিতে পেরেছে। অনেকেই বলবে 12 কোটি বা 12.5 কোটি, 13 কোটি প্লাস ব্যবসা দিয়েছে, তা নয়, 11 কোটির মাঝামাঝি, 11 কোটির মধ্যে একটা ব্যবসা দিয়েছে বা 11 কোটির মধ্যে আটকে রয়েছে। এবং এই ব্যবসাটা আজকের দিনে কিন্তু 11 কোটি প্লাস 11.5 কোটি, এবং এই সংখ্যাটা কবে বহুরূপীর ব্যবসায় ক্রস করতে পারে, 15 কোটি, 16 কোটি, 17 কোটি ক্রস করে কোথায় গিয়ে দাঁড়াবে, সেটার জন্য আমি নিজে এক্সাইটেড হয়ে রয়েছি। হল সংখ্যা কত হয়েছে এবং অন্যান্য ক্ষেত্রে অফিসিয়াল বক্স অফিস কত, সেটা অবশ্যই রাতের মধ্যে আমরা পেয়ে যাব। এই ছিল একটা এস্টিমেট, একটা ধারণা আর কি।
বাংলা ছবির ক্ষেত্রে গ্রাউন্ড লেভেল রিপোর্ট আপনারা জানেন আমি জোগাড় করি। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। 4টে বাংলা ছবি কেমনভাবে ব্যবসা করছে, আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বাই বাই।